ধাক্কা মারছেন কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ধর আমাকে ধরছেন, আরো তো মানুষ আছে। ওরে পরীক্ষার্থী, ওরে ক্যান্ডিডেট রে ভাই, ভাই আপনি কোথায়? আপনার কোন বন্ধু আছে? কে? কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে চাকরি প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগে শনিবার দুপুরে ছাত্র জনতার ব্যানারে ওই অফিস ঘেরাও করা হয়। পরে বিক্ষোভ শেষে ওই অফিসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। তবে এর আগের রাতে এবং শুক্রবার সকালে 250 সজ্জার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর হোসেন ইমামের নিজস্ব বাসা থেকে বেশ কিছু নারী পুরুষকে ফাইল হাতে বের হতে দেখা যায়। কি জন্য আসছেন? কথা বলেন। ধাক্কা মারছেন কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ধর আমাকে ধরছেন, আরো তো মানুষ আছে। অ্যাডমিট কোথায়? এ সময় সাংবাদিকরা তাদের ছবি ও বক্তব্য সংগ্রহের চেষ্টা করলে তারা পালিয়ে যান। এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়। এর সাথে জড়িত মানে একটা নাম ভেসে আসছে, সিভিল সার্জনের RM হোসেন, ডক্টর হোসেন ইমাম স্যার আর কি। এই জন্যে আমাদের দাঁড়ানোর উদ্দেশ্য হয়েছে যে দুর্নীতির জন্যে, দুর্নীতির জন্য বা প্রশ্ন ফাঁসের জন্য আমরা চাচ্ছি যে এখানের এই নিয়োগ পরীক্ষাটা বাতিল করতে, অবিলম্বে বাতিল করতে এবং সুষ্ঠুভাবে নিয়োগ পরীক্ষা নিতে, যাতে মেধার ভিত্তিতে জনবল নিয়োগ হয়। আপনাদের মাধ্যমে গোটা জাতি জানতে পেরেছে যে সিভিল সার্জনের গতকালকে নিয়োগ পরীক্ষা হয়েছে RMOর বাসায়। প্রথম পরীক্ষা হয়েছে রাত 10:30টায়, পরবর্তী পরীক্ষা হয়েছে রাত 3টায়। প্রশ্নপত্র ফাঁস, প্রশ্ন বাণিজ্য, ঘুষ গ্রহণ। আমরা আজকে সিভিল সার্জনের গেটে তালা মেরে যাচ্ছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি জানাই সিভিল সার্জন RMOকে অ্যারেস্ট করুক এবং এর দুর্নীতির সঙ্গে কারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বের করুক। স্থানীয়দের অভিযোগ, RMO হোসেন ইমাম নিয়োগ পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস করে তার বাসায় চাকরি প্রার্থীদের হাতে তুলে দেন। তাদের আরও অভিযোগ, এমন নেতৃত্বে একটি চক্র এভাবেই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তো টাকার বিনিময়ে নাকি রাতেই নাকি সব প্রশ্ন পাস হয়ে গেছে। তো এখন আমরা যে এই যে প্রিপারেশন নিয়ে ভালো মতো যে পরীক্ষাটা দিলাম, এটার তো আর কোনো মূল্য থাকলো না, এটা তো মেধার তো কোনো মূল্যই হলো না। এখানে আমরা চাচ্ছি যে যারা এর সাথে জড়িত তাদেরকে আইনি আওতায়ভুক্ত আনুক। নিয়োগ পরীক্ষাটা সংগঠিত হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস এবং রাত 10:30 থেকে ভোর পর্যন্ত এখানে কুষ্টিয়া শহরের 2টা বাড়িতে প্রহসন করা হয়েছে। এই প্রহসন করা হয়েছে 16 লাখ টাকা পার ক্যান্ডিডেটের বিনিময়ে। এটা আমাদের কাছে ইনফরমেশন আসছে। তো আমরা এটার প্রতিবাদ গতকালকেই করেছি এবং সাংবাদিক বন্ধুরা তারা এটাকে উপস্থাপন করেছে, জাতির কাছে চলে আসছে। এরপরেও কুষ্টিয়ার DC মহোদয় কেন এটাকে বন্ধ করলেন না? এই নিয়োগ পরীক্ষা বন্ধ করলেন না তো করলেন না। আজকে এখন পর্যন্ত শোনা যাচ্ছে গত নিয়োগ পরীক্ষার নাকি এটা রেজাল্ট দিয়ে দেবে। আমরা কুষ্টিয়ার ছাত্র জনতা, আমরা আমাদের দেহে প্রাণ থাকতে কখনোই আমরা এই নিয়োগ পরীক্ষাটি আমরা এটাকে ইস্টাবলিশ করতে দিতে পারি না, দুর্নীতিযুক্ত নিয়োগ পরীক্ষাটি। এই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা। তারা নিয়োগ পরীক্ষা বাতিল ও ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছেন। এদিকে RMO হোসেন ইমাম ঘটনা অস্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।